সুন্দর একটি কলা বাগান। এটা হচ্ছে সাগর কলা বাগান। সামনে হচ্ছে সাগর কলা বাগান, আপনারা দেখতে পাচ্ছেন কলা ক্ষেত আমরা যারা বলি, কলা ক্ষেত বা বাগান, যে যেভাবে আমরা পরিচিত বা চিনি। এর সামনে হচ্ছে গরুর খামার। হ্যাঁ, গরু খামার, গরুর সামনে কি রাখা? সবুজ ঘাসপালা রাখা। এরা এত যত্নে বেড়ে উঠেছে যা কল্পনাও করতে পারবেন না আপনারা। আমরা সব সময় বাজার থেকে গরু কেনার পরেই আমরা দেখি আমরা খামারে নিয়ে গরু বেঁধে ফেলি। এখানে এত বড় বড় গরু, এরা কিন্তু একটি ঘরের মধ্যে অনেকগুলো গরু। এরা কেউ কাউকে গোতা দিচ্ছে না। তারা খুব মিল মোহব্বতের সহিত তারা থাকে। দেখেন, একটা গরু গলাতেও রশি নেই, মানে গরুগুলি ছাড়া, রশিবিহীন। এখানে বিশ্রাম করার জায়গা আছে। যদি তার খেলতে মন চায়, ওইখানে বালি দেওয়া আছে, পানি দেওয়া আছে, সে খেলতে পারবে, হাঁটতে পারবে, সে বিশ্রাম নিতে পারবে। এটা হচ্ছে একটি আদর্শ খামার। আমরা এক কথায় বলতে পারি, বাংলাদেশের মধ্যে যদি কোনো আদর্শ খামার থেকে থাকে, তার মধ্যে এই খামারটি অন্যতম। এখানে প্রায় অনেক গরু আছে, প্রায় 4 থেকে 500 গরু আছে। কিন্তু যে কটা ষাঁড় গরু আছে এবং গাভী গরু আছে, আলাদা আলাদাভাবে চেম্বার করা। এরা সবসময় বিচরণ করে খোলা মনে, কিন্তু এরা কখনোই কাউকে ডিস্টার্ব করে না। এরা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। হ্যাঁ, এই যে দেখেন, গলায় কোনো দড়ি নেই, কোনো বাধা নাই। এরা যে যার মতো করে খাচ্ছে, বিশ্রাম করতেছে, লাফালাফি করতেছে, মানে আপন মনে সবাই এখানে খেলাধুলা করতেছে, খাচ্ছে। আপনারা যারা এইভাবে খামার শুরু করতে চান, যাদের সামর্থ্য আছে, আপনারা করতে পারেন। ইনশাল্লাহ দেখবেন আপনাদের গরুগুলি সুস্থ সবল ও ভালো ফিডব্যাক দিবে। আমরা সবসময় গরুকে 3 বেলা 4 বেলা খাবার দেই। গরু এক জায়গায় খায়, এক জায়গায় শোয়। তাকে কখন আমরা বের করার চেষ্টাও করি না, কারণ ভয় পাই যদি একটা গরু বের করতে চাই, সেক্ষেত্রে বাঁধা গরু অনেক লাফালাফি করে। কিন্তু এরা কখনো এরকম ফালাফালিও করে না, লাফালাফিও করে না, কারণ হচ্ছে এরা অভ্যস্ত হয়ে গেছে এইভাবে থেকে।